This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের বাক্স খুললে বিজেপির নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। তৃণমূল 250 আসন পার করলে কেন্দ্রে বিজেপি সরকার 1 বছরও টিকবে না। মেদিনীপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। সব জায়গায় এবার জোড়া ফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএম এর হারমাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে। এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে এফআইআর করে জবাব দেবো। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে? জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। স্বাধীনতার গণ্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে। এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল, এই পরিবর্তনই আমরা দেখিয়েছি। 2011-য় যদি আমরা বলতাম বদলা হয়েছে, এবার বদল হয়েছে, এবার বদলাও হবে, আজকে এই শুকুর আলীর ছেলে তপন ঘোষ, বিজেপির নেতা যারা বড় বড় ভাষণ দিচ্ছে, সিপিএম এর হারমাদ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটিকে খুঁজে পাওয়া যেত না। নিচে জল্লাদ আর উপরে গদ্দার, কি সুন্দর মডেল। এবার 15-0 করতে হবে, আপনারা কথা দিচ্ছেন। আর ওদিকে ঝাড়গ্রাম তো 4-0 ছিল আগের বার, এবারও 4-0 তৃণমূলের পক্ষে হবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 19-0 তৃণমূলের পক্ষে হবে। আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক চিতিয়ে লড়াই করবেন, আমি আপনাদের সাথে, দরকার হলে যেখানে বলবেন আমি যাব, যে ভূতে ঢুকতে বলবেন আসুন। ত্রিপুরায় নোটার থেকে কম ভোট পেয়েছে। গোয়ায় গোহারান হেরে মুখে চুনকালি মেখেছেন। অপেক্ষা করুন, ভোট হতে দিন। অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু। তৃণমূল, আমি ভাইপোর কথা উত্তর দেবো না। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র। 13 কোটি মেম্বার বিজেপির, 20টা রাজ্যের সরকার। লড়তে গেছিলেন কোথায়? ত্রিপুরাতে, নোটার থেকে কম ভোট পেয়েছিলেন। গোয়াতে গেছেন, প্রচুর টাকা খরচ করেছেন এই আইপ্যাককে দিয়ে, হেরে গোহারান হেরে মুখে চুনকালি লাগিয়ে এসেছেন। আপনার পার্টিটা জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়ে গেছে। প্রথম বসবে বিজেপি, আপনাদের বেঞ্চের দ্বিতীয় সারিতে বসতে হবে। এই যে নির্বাচন আসছে, ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে। কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে, আপনাকে বসতে হবে পিছনের সারিতে। এইসব বড় বড় কথা 4 কোটি 5 কোটির সভাতে বলা যায়। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে। এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। শ্লীলতাহানিতে অভিযুক্ত কলকাতা পুলিশের এক অফিসার আতঙ্কে ভুগছেন। সোনারপুরের বাসিন্দা নির্যাতিতা তরুণী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি সত্যজিতের থেকে, ঠিক কি অভিযোগ সত্যজিৎ? সোনারপুরের একজন বাসিন্দা, তিনি একটি আয়া সেন্টারের মাধ্যমে কসবা থানা এলাকার কলকাতা পুলিশের অফিসারের বাড়িতে তিনি রান্নার কাজ করছিলেন এবং তিনি ইমেল মারফত যেটা অভিযোগ দায়ের করেছেন যে বাড়িতে যখন কেউ ছিল না সেই সময় ওই পুলিশ কর্মী পিছন থেকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং নানা রকম কুপ্রস্তাব তাকে দেয়। এই ঘটনায় ইতিমধ্যেই কসবা থানায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পরেই তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ আধিকারিকরা। ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলেই কিন্তু ওই অভিযোগ করেছেন নির্যাতিতা, কারণ পুলিশ কর্মী হওয়ার সুবাদে তাকে নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। ঘর ঝাড় দিচ্ছিলাম, তখন ওই বাড়ির ওই নামক ব্যক্তি আমার পেছন থেকে এসে জড়িয়ে ধরে এবং আমার সম্মান
নিয়ে টানাটানি করে, তখন আমি ওনাকে ছিটকে ফেলে দিই। দেওয়ার পরে উনি আমাকে হুমকি দেন যে আমাকে উনি দেখে নেবে। তারপরে উনি ওনার ময়লা ফেলার প্লাস্টিকে একটি বিস্কুটের প্যাকেট এবং হচ্ছে কিনা একটি খাতা আর খুচরো জিনিস যেমন বাটি এইসব ঢুকিয়ে রাখার পরে ওটাকে চোর অপবাদ দেন। তখন আমি সেন্টারে দাদাকে ফোন করে ডাকি। সেন্টারের দাদা এসে উনি আমাকে জোর করে লিখিয়ে নেন যে আমি আর কোনোদিন চুরি করব না। তারপরের দিনকারে সকালবেলা ওনার বাড়ির বৌমা আমাকে ফোন করে হুমকি দেন যে আমি নাকি ওনাদের বাড়ির থেকে সোনা গয়না নিয়ে চলে এসেছি। আমি এই মেলটা পাঠাই থানায় পাঠানোর পরে কোনো খবর আসেনি। চার আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার করা হোক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে জানালেন স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল কমিশনার। সূত্রে খবর, ওই চিঠি পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর সূত্রে। অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ময়না ও বারুইপুর পূর্বের ইআরওর বিরুদ্ধে 2 জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 2 সপ্তাহের বেশি হয়ে গেলেও কমিশনের ওই নির্দেশিকা কার্যকর করা হয়নি। ইতিমধ্যেই জেলা শাসকদের 2 বার রিমাইন্ডার দেওয়া হয়েছে। এরপরে অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেয় রাজ্য। সূত্রের খবর, চিঠিতে এজির পরামর্শের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ওই 4 আধিকারিকের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয়। কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয় বলা হয়েছে চিঠিতে। শুনানির নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যারা নথি হিসেবে জমা দিয়েছেন এমন ব্যক্তিকে ফের শুনানিতে ডাকা হবে। অ্যাডমিট কার্ড গ্রহণ করলে শাস্তি হবে নির্দেশিকা কমিশনের পক্ষ থেকে। মাধ্যমিকের অ্যাডমিট, ডোমিসাইল সার্টিফিকেট কেন গ্রাহ্য হবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ভোট কি শুধু কমিশন বিজেপি মিলে করবে? তোপ মমতার। লড়াই চলছে, আরো জোরদার হবে, হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে। এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে? ইলেকশন কমিশনার, হোম মিনিস্টার 2 জন মিলে আর বিজেপি পার্টি মিলে? তাহলে তো 1% ভোটারও থাকবে না। যাই হোক, এটা কোর্টে কেস চলছে, কোর্ট ডিসাইড করবে। তারপরে আমাদের যেমন, আমি আপনাদের পরিষ্কার বলি, আমার ডিসিশন, আই অ্যাম ডেডিকেটেড অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অ্যান্ড উই আর ডেডিকেটেড ফর দ্য পিপুল। মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এই লড়াই চলছে এবং চলবে, আগামী দিন আরো জোরদার হবে।